जय गुरु जय विष्णु भगवान जय श्रीनाथ स्वामी जय दुखरन स्वामी। এখন মোটামুটি আসলাম এই জায়গার নাম কি মংলা চা বাগান। এখানে তো খুব বড় মন্দির, এটা হলো গেট। এই গেট দিয়ে প্রবেশ করতেছি মন্দিরে দর্শন করার জন্য। আপনারা ভক্তরা দর্শন করুন। এই প্রথম হবাই আসলাম এই এলাকায়। এখানে জগন্নাথের একটি ছবি আছে বাহিরে, এবং দেখেন কত সুন্দর, দেখার মতন এখানে জায়গা। দেখলে পরে খালি দেখতেই মন চায়। হ্যাঁ, এখানে এখানে রথ বানিয়ে রেখেছে। রথ দেখেন কত সুন্দর, জগন্নাথ দেবের রথ। এবং এইখানে তুলসী মহারানী, যে তুলসী মহারানীকে দর্শন করলে পরে প্রাণটা ভরে যায়। দেখেন বটবৃক্ষের মতন, ছাতার মতন হয়ে রয়েছে, কত সুন্দর। একদিকে গাছ মরে যাচ্ছে, আরেক দিকে নতুন করে হচ্ছে, কত সুন্দর টপ। এইখানে মন্দির, এখানে মন্দিরে কাজ চলতেছে। এবং এই ভক্তরা আমাকে এখানে নিয়ে আসছে ভক্তদের সাথে। এটা হলো মুন্না, সেই সিলেট রেলগেট বাড়ি। এটা হলো আমাদের নগেন বাবু, সেই খাগাইল বাড়ি। আর ইনি হলো আমাদের এই সিলেট শহরের, তোমাদের গ্রামের নাম বাবু? কাটিং চা বাগান। এইখানেতে আমরা যেখানেতে এই মন্দির দর্শন করতেছি, এই মন্দিরটা বন্ধ। এই মন্দিরের পূজা অর্চনার সময়ের মতন হয়। ওদিকে নতুন মন্দির। আর এই হইল মিষ্টির মা, এদিকে তাকাও। হ্যাঁ, মিষ্টির মা এটা আমাদের সাথে আসছে, মন্দির দর্শন করতেছে। এটা হলো দেখেন উপরে কি সুন্দর ওম দেওয়া আছে, যা সৃষ্টির মূলেতে। হ্যাঁ, এটা হলো কীর্তনের জন্য নাট মন্দির, কীর্তনের জন্য নাট মন্দির। এটা হলো মন্দির, পুরনো মন্দির এটা। এই মন্দিরগুলো আপনারা দেখবেন, দর্শন করবেন। এবং আরও বড় বড় মন্দির আছে, সেখানে যাব। এখানে আপাতত একটি পুরনো ছোটোখাটো মন্দির। এখানে দুর্গা পূজা হয়। এখানে মা দুর্গার একটি বিগ্রহ দেওয়া আছে, এখানে আপনারা দর্শন করুন। এই যে দেখেন কি সুন্দর। এখানে মা দুর্গার একটি ফটো দেওয়া আছে, কারণ বিসর্জনের পরে তো মন্দির ফাঁকা রাখা যায় না, কাজে এখানে একটি ছবি দিয়ে রাখছে। মন্দিরটা অনেক বড়, কেচি গেট দেওয়া আছে, অনেক সুন্দর, নিচে টাইলস করা। হ্যাঁ, এই হলো কীর্তনের নাট মন্দির, কীর্তনের নাট মন্দির। এখানে ভক্তদের আগমন হয়, অগণিত ভক্তের এখানে সমাগম হয়। কারণ সাইটেই চা বাগান, তো এই চা বাগানেতে অনেক লোক একাত্র হয়। এটা হলো বেল বৃক্ষ, এবং সাথেই হলো কদম বৃক্ষ। বেল বৃক্ষ কদম বৃক্ষ দুইটাই একসাথে। এটা হলো কীর্তনের জন্য নাট মন্দির। এখানে কীর্তন আদি হয়, ভক্তদের সমাগম হয়। বহু পুরনো, বহু আগেকার এটা। নিচে সম্পূর্ণ টাইলস করে দেওয়া আছে, ভক্তদের এখানে সমাগম হয়। তো এই মন্দির আমরা দর্শন করলাম। আপনাদের বাকি আরও সুন্দর সুন্দর মন্দির আদি দেখাবার নিয়ে চিন্তা ভাবনা করব। সিলেটের মধ্যে সেই সাহা পরাণের ওখানকারটাও ভিডিও করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং প্লাস আমাদের এইখানে দেখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলা কার্যালয় সিলেট। তাহলে এই হইতেছে এখানকার মন্দিরের ভিত্তির মধ্যে একটি সাইনবোর্ড দেওয়া আছে, এটাও আপনাদেরকে দেখাইলাম। এইভাবে তো এখানে দেখেন, এখানেতেও একটি উচ্চ বিদ্যালয় আছে।
এখানে তো মনে করেন যে আপনারা দেখতে পারবেন জায়গাগুলো কত সুন্দর, কত দর্শনীয়। যাক, আপাতত ভিডিও এই পয়েন্টেই সমাপ্তি করতেছি। পরবর্তী ভিডিওতে আবার যাওয়া হবে। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় সোনার স্বামী, জয় দুঃখরণ স্বামী। আমি শ্রী বলাই রবি দাস, ধনবাড়ি, টাঙ্গাইল আসছিলাম। এখানে অনুষ্ঠানাদি হলো, এদিকে রথের এদিকে দেখাও। সে কাজে অনুষ্ঠান শেষ করে মন্দিরে আসছিলাম। এখানে কিছু গুরু কৃপাতে আলাপ আলোচনা হলো এবং শেষে মন্দিরে কিছু ভিডিও করলাম। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় সোনার স্বামী, জয় দুঃখরণ স্বামী, জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, বন্দিগি সাহেব।